গুনার মধ্যে সুখ খুঁজতেছে, গুনার মধ্যেই তৃপ্তি খুঁজতেছে। অথচ নওজোয়ান, আমি প্রতিদিন বলি গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই, দুনিয়াতেও নাই, দুনিয়াতে আখিরাতের সুখ তো নাই কোন গুনাতে, দুনিয়াতেও তৃপ্তি নেই। আপনি দেখেন, যে মদ খায়, নেশা করে, তার কোনো তৃপ্তি নাই, তার কোনো তৃপ্তি নাই, সে আরো নেশার জন্য পাগল মাতাল হইয়া থাকে। সে গাঁজা, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, মদখোর, নেশাখোর, সে সারাক্ষণ ওই নেশাতেই থাকে। তো তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায় বলে? জুয়া খেলে যে জুয়ারি, তার কোনো তৃপ্তি নাই। সে জুয়া খেলতে খেলতে, জুয়ার পিছনে টাকা ব্যয় করতে করতে নিজের ঘর বাড়ি দোকান ব্যবসা ভিটা মাটি বেচ্চা, কোন নাফরমান নিজের বউ শুদ্ধা বেচ্চালা। তাহলে তৃপ্তি কোথায়? তৃপ্তি কোথায়? কিছুদিন আগে এক যুবক আমার কাছে আসছিল, আইসা আমারে জড়ায়া ধরে বলছিল, বহুত দূর থেকে, উত্তরবঙ্গের কাছ থেকে আইসা বলছে, হুজুর অনলাইনে জুয়া খেলা আমি 2.5 লক্ষ টাকা বাবার নষ্ট করে ফেলছি। বাবা আমারে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিছে। এখন আমি আপনার মোবাইল বয়ান শুনছি, আমার হুজুর অস্থিরতা, আমি কি করতাম? ইন্টার মাত্র পরীক্ষা দিছে, অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ যুবক বন্ধুদের পাল্লায় পড়ে, অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে, হয় মদে আসক্ত, নয় জুয়ায় আসক্ত, নয় নারীতে আসক্ত। নারীর আসক্তি, ঘন্টার পর ঘন্টা উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, রাতের পর রাত, সারা রাত যদি লেফের কম্বলের নিচে মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে, তাইলে এই যুবক তার দেহ, তার শরীর, তার সত্তাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে বলেন আপনি? তার জীবন আর যৌবন নিয়ন্ত্রণ হবে কিভাবে? ভেবে দেখেন কি পরিমাণ মুসলমানের যুবক নারীতে আসক্ত। অথচ এই আসক্তি তাকে তৃপ্তি দেয়, তাকে তৃপ্তি দেয়। সারাক্ষণ এই অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, অবৈধ কোনো ফ্রেন্ড, এটা কোনো দিন কাউকে তৃপ্তি দেয় নাই, এই পর্যন্ত দেয় নাই, ইসরাফিলের ফু পর্যন্ত দেবে না, সুখ দেয় না। সারাক্ষণ আরো অস্থিরতা, আরো অস্থিরতা বাড়ে। কিন্তু হালালের মধ্যে তৃপ্তি আছে। একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী একজন পবিত্র স্বামীর জন্য তৃপ্তি এনে দেয়, সুখ এনে দেয়, স্বস্তি এনে দেয়, কোল জুড়ে মালিকের দান সন্তান এনে দেয়, গোটা পৃথিবী আনন্দে ভরে দেয়। গুনাহ তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেন। যত যুবক, যত যুবতী, যত ছেলে মেয়ে অবৈধ প্রেম পীড়িতে, অবৈধ সম্পর্কে অথবা এই নজর দিয়ে অশ্লীল উলঙ্গ ছবি দেখছে, একটার জীবনে সুখ বলতে কিছু নেই। সারাক্ষণ চোরের মতো, সারাক্ষণ চোরের মতো লুকায় লুকায় ফাঁকি দেয় দেশকে, জাতিকে, সমাজকে, এলাকাকে, মানুষকে, পরিবারকে। সারাক্ষণ তার ভিতরে চোরের মানসিকতা থাকে, অপরাধের মানসিকতা থাকে, আড়াল আড়াল, আড়াল আড়াল, কারো সাথে মিশতে, হাঁটতে, চলতে, কথা বলতে আতঙ্কে থাকে। কোনানে নি ধরা খাইয়ালায়, কোনখানে নি জুতার ভিড়া খায়। এটা কি তৃপ্তি হইল বলেন? বলো ভাই, এটা তৃপ্তি কোথায়? এটা সুখ কোথায়? সুখ কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে তাদের খুব কাছাকাছি, নিকটতম দূরে তাদের সামনে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, আনয়ন করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হাসরের দিন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তো ঢুকবে আমার বান্দা পরে, হিসাব কিতাবের ফুলসিরাত পার হয়ে, তার আগেই মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ
তার হাসরের ময়দানে যেখানে অবস্থান করবে, দাঁড়াবে, তার কাছাকাছি আমি জান্নাতকে তার সামনে এনে দেব। শুধু দেখবে, সে ভেতরটা দেখবে আর মজা, স্বাদ, তৃপ্তি, আনন্দ উপভোগ করবে যে একটু পরেই আমি এতে ঢুকবো ইনশাআল্লাহ। তো উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন খুব দূরে না, কাছাকাছি, নিকটতম দূরে জান্নাতকে মুত্তাকিদের জন্য টেনে আনা হবে। আনার পরে দেখাইয়া, মানে জান্নাতকে দেখাইয়া ওই ব্যক্তিকে বলা হবে হাদা মা তুআদুন, হে আল্লাহর বান্দা, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়াতে করা হয়েছিল। যে দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল নেক আমলের বিনিময়ে, সেজদার বিনিময়ে, গোলামির বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে, গুনাহ ছাড়ার বিনিময়ে, অনুগত হওয়ার বিনিময়ে তোমাকে যেই জান্নাত দিবে বলা হয়েছিল, সেই জান্নাত এটা, সেই জান্নাত এটা। কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ জানাইছে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন। এভাবে জান্নাত কোরআনে এই শব্দটা বহুবার আল্লাহ তাআলা ব্যবহার করছে, বারবার শুনাইছেন বান্দা যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ আমার নহর পরিবেষ্টিত অনন্তকালের জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। তো আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত আমার বান্দার সামনে, মুত্তাকির সামনে দেখাইয়েই তাকে বলা হবে হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত যেটার ওয়াদা তোমাকে দুনিয়ায় করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস আমি পড়ছি, নবীজি আফসোস করে একদিন বলছিলেন মা রাআইতু মিসলাল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মত, আমি তো মেরাজে গিয়ে জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। তো নবীজি বলেন মা রাআইতু মিসলাল জান্নাহ, জান্নাতের চাইতে উত্তম, সুন্দর, সুখ সমৃদ্ধ জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা তালিবুহা, যারা জান্নাতে যেতে আগ্রহী তারা তো দেখছি ঘুমায় আছে, মুখে তো চাচ্ছে জান্নাতে যাবে, জিজ্ঞাসা করলেও বলে জান্নাতে যাবে। যেই কোনো আমনে সমাজের যেই কোনো মুসলমান বেনামাজি, বেহায়া, গুনার মধ্যে ডুবা, তারও যদি জিজ্ঞেস করেন জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, সে বলবে জান্নাতেই যেতে চাই। কিন্তু তাকে বলেন এটাই তাহলে আখলাক, এটাই তাহলে জিন্দেগি? জান্নাতের কোনো প্রস্তুতি নাই, জান্নাতের জন্য কোনো মেহনত নাই, জান্নাতের জন্য কোনো কষ্ট করতে হবে না। এটা একদমই মামুর বাড়ি, এটা একদমই নানার বাড়ি, এটা শ্বশুর বাড়ি বলে। তাইলে নবীজি বলেন নামা তালিবুহা, জান্নাত যে যাবে সে তো ঘুমায় আস। ওমা রাআইতু মিসলান নার নামা হারিবুহা। আল্লাহর নবী বলেন আমার উম্মত জাহান্নামের মতো ভয়ঙ্কর বিভৎস জায়গা আমি আর কিছু দেখি নাই। নামা হারিবুহা, অথচ যে জাহান্নাম থেকে পলায়ন করার সে তো ঘুমায় আস, সেও তো ঘুমায় আস। উচিত তো ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ ফিকির কর। আমি যখন শুনলাম এই গুনার রাস্তায় জাহান্নাম, এই নেকের রাস্তায় জান্নাত, তো উচিত তো ছিল নেকের রাস্তায় দৌড়ানো, গুনার রাস্তা থেকে বাঁচা। কিন্তু আমরা উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেলছি, জিন্দেগি উল্টা বানায় ফেল। এজন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন হাদা মা তুআদুন, এটাই সেই জান্নাত বান্দা দুনিয়াতে যেই তাকওয়ার কারণে আমি তোমাকে দেব বলছিলাম, সেই তাকওয়ার ওয়াদা দিছিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। এটা সেই জান্নাত, সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন এই জান্নাত আমি কার জন্য বানাইছি, কাকে দেব? তা আল্লাহ তাআলা কতগুলো পরিচয় দিছে। লিকুল্লি আওয়াবিন হাফিজ, দুনিয়াতে যেই ইমানদারের পরিচয় হবে আওয়াব। কোনতে শব্দটা আওয়াব বলেন তো?
আবার বলে এ এক। যার মধ্যে, যেই মুসলমানের মধ্যে, যেই ইমানদারের মধ্যে আওয়াব এই সিফাত আছে, সে আল্লাহ তাআলার জান্নাতে ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করবে। দুই, হাফিজ। বলেন এই হাফিজ, এই গুণ আমি ব্যাখ্যা দিচ্ছি, মানে আগে শব্দগুলো বললাম। আর যে ব্যক্তি আওয়াব আল্লাহ বলে সে জান্নাতি, যে ব্যক্তি হাফিজ সে জান্নাতি। তিন, মান খাশিয়ার রহমানা বিল গাইবি, যে আমি আল্লাহকে না দেখে সর্ব বিষয়ে আমাকেই ভয় করে সে জান্নাতি। চার, ওয়াজা বিকলবিন মুনিব, যে অনুগত অন্তর, বিনয়ী অন্তর, আমি আল্লাহর দিকে ঝোঁকা এমন অন্তর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার জান্নাত তার জন্য। চারজন, এখানে মোট পাঁচটা। এক, মুত্তাকি। দুই, আওয়াব। তিন, হাফিজ। চার, মান খাশিয়ার রহমানা বিল গাইব। পাঁচ, ওয়াজা বিকলবিন মুনিব। এই সিফাতগুলো যার মধ্যে, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। এরপরে আল্লাহ বলেন, তো এই পাঁচটার ব্যাখ্যা আমি বলতেছি, এটা বললেই আমার বয়ান শেষ হবে, বাকি তরজমা আর একটু আছে। আল্লাহ তাআলা বলেন এই পাঁচটি গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আগে হাসরের ময়দানেই বিচার চলাকালীনই জান্নাত আগে দেখাইয়া ফেলমু, দেখলেই তার দিল খুশ হয়ে যাবে। দেখাই দেব, হে তো বুঝবে এখনো যাওয়া পরে, তাকে আগে দেখে লাইব, দেখে ফেলব। আমরা পরীক্ষার সময় রেজাল্ট টাঙ্গাইবার দিন, ছোটবেলায় মনে আছে মাদ্রাসার জীবনে, যেদিন রেজাল্ট টাঙ্গাবে বোর্ডে, জানতাম, বুঝতাম, রাত থেকে, ফজরের রাত থেকে সারাক্ষণ নজর থাকতাম কোন সময় কাগজটা লাগাইব, ঠিক না বলেন? দৌড়াইয়া কোন সময় দেখমু যে আমার রেজাল্টটা কি হয়েছে, আর দেখলেই খুশিতে দিল ভরে যাবে। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই গুণান্বিত বান্দাদের জন্য হাসরের ময়দানে বিচারের কাজ তো চলবে লম্বা সময়, কিন্তু আমার বান্দা ইমানদার কোনো টেনশন করবে না, কারণ জান্নাতের সুখ, জান্নাতের দৃশ্য তো সে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। হাসরের মাঠ তো বাপ 1-2 ঘন্টার না, হাসরের মাঠ তো 1-2 ঘন্টার না। আহা, কেমনে বললে বুঝবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে শুধু হাসরের মাঠের বিচার কাজ কতদিন চলবে? আল্লাহ বলে একদিন 50 আলফা সানা, একদিন হাসরের ময়দানের 50,000 বছর। কত বছর? এটা কোরআন দোস্ত, গল্প না, এটা বাজার থেকে শুনে আসি নাই, কোরআন মধ্যে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু, একদিন, একদিন এইভাবে চলবে কতদিন আল্লাহই জান, আল্লাহই জান। শুধু 50,000-এই ধরেন, আরো বাকি দিন থুম, একদিনে ধরেন, মনে করেন প্রথম দিনেই আপনার বিচার হয়েছে, একদিন যদি 50,000 বছর হয়, আমার দোস্ত একজনও যদি দিল দিয়ে শোনেন, আপনাকে বলছি, আপনি ভাবেন, আমিও ভাবি, একদিন আল্লাহ তাআলা বলছে হাসরের মাঠের 50,000 বছর, আর সেই একদিন আল্লাহ তাআলা বলে যতদিন হবে এই 50,000 বছরেই ধরেন, সেই দিন পুরাটা 50,000 বছর এক টানা, ইয়াউমা ইয়াকুমুন নাসু, সমস্ত মানুষ দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়েই থাকবে। কি থাকবে বলেন না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে থাকবে। কিভাবে থাকবে বলেন? সবাই বলেন, ইয়াউমা ইয়াকুমু, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি কমপক্ষে 50,000 বছর একদিনের হাসরের মাঠ হয়, তো ওই একদিনের দাঁড়ানো এইভাবে দাঁড়াবে, ডানে বামে সামনে পিছনে 1 ইঞ্চি জায়গা তোমাকে নড়ার সুযোগ দেওয়া হবে না। 1 ইঞ্চি না, শুধু কেবল হাদিসে আছে মাউদাউ কাদামিন, কদম মানে 2 পায়ের তালু রাখতে যেতটুকু জায়গা, খোদার কসম
হাসরের ময়দানে যদি 50,000 বছরে দাঁড়ায় থাকতে হয় একদিন, মূলত একদিন না আরো অনেক দিন, ওই একদিনেই 50,000 বছর শুধু 2 পাও রাখতে যতটুকু জায়গা অতটুকুই শুধু দাঁড়ায় থাকার জন্য বরাদ্দ। সামনেও আগাবে না, পিছনেও আগাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। 1 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ডানে বামে জায়গা পাবে না, শুধু পায়ের তালুর নিচের জায়গাটুকু, মাথার উপরে সূর্য। রব্বুল আলামিন বলবে, সূর্য তোর শরীরে যত তেজ আছে সব ছেড়ে দে, সব দিয়ে দে। পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে। চাইলে 1 নাম্বার দাঁড়িয়ে থাকবে, 2 নাম্বার সংকীর্ণ জায়গা, 3 নাম্বার মাথার উপরে সূর্য, 4 নাম্বার পায়ের নিচের জমিন উত্তপ্ত। এরপরে কোরআনুল কারীমে স্পষ্ট আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। শুনতেছেন বাপ? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলে, হাসরের ময়দানে 70,000 ফেরেশতা, না 70,000 আগুনের শেকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে এখানেই টেনে আনা হবে। এই যে কোরআনের আয়াত, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে আনা হবে, শিকল হবে 70,000। কয় হাজার? 1 2 প্রত্যেক শিকলে কড়া থাকবে 70,000। কড়া বোঝেন তো, একটার লগে একটা লাগাইয়া যে শিকল বানায়, এই কড়া, প্রতিটা শিকল হাদিসে আছে ধরে রাখবে 70,000 ফেরেশতা। এবার শিকল 70,000, প্রতি শিকলে কড়া হলো 70,000, প্রত্যেক কড়া এই যে তসবিরে এক এক দানার মতো ধরেন, এটা ধরে রাখবে 70,000 ফেরেশতা। এবার মোট কত ফেরেশতা ধরবে কোন? আপনি হিসাব করেন, আমার শরীরে কুলাইতো না। এটা এই পরিমাণ ফেরেশতা ধরে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আল্লাহ তাআলা আদেশ দিবে, খোদার কসম হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, এখানে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার করবে। এক চিৎকারে গোটা মাঠ এতক্ষণের নিস্তব্ধ ছিল, আওয়াজ ছিল না কারো দাঁড়িয়ে, কিন্তু এই প্রথম জাহান্নামের চিৎকার শুনে গোটা হাসরের মাঠ থেকে সকলে, সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, আতকিয়া, আসফিয়া, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া, বুজুর্গ, মা বাপ, আত্মীয় স্বজন, বন্ধু, নিকটজন, পরের জন, সব একসাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেন, ও আমার বান্দারা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা, নাসাব, বংশের পরিচয় দিবে না। এ বলবে না, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত হবে। হযরতে মূসা নবীর কওল, আল্লাহর নবী বলছে, মূসা নবী আল্লাহর আরশের খুঁটির নিচে ধরে বলবে, ইয়া রাব্বি লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি মাওলা, আজ আমি মূসা নবী আমার মাকে দেখতে চাই না, আমার বোনকে দেখতে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি শুধু আমাকে বাঁচাইতে চাই। হাদিসের মধ্যে আছে, হযরত জিবরিলের মতো ফেরেশতা, আরে ফেরেশতা জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সারা জীবন নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসছিলেন, সেই ফেরেশতা জিবরাইল জাহান্নামের দিকে যখন চিৎকার শুনবে, নিজে
আল্লাহর হাসরের মাঠের জমিনের মধ্যে হাত চাপড়াইতে চাপড়াইতে, হাত বাইরেতে বাইরেতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দোস্ত তুমি কি, আমি কি? বাহাদুরি না, মাতবুরি দুনিয়া। এই সামান্য অল্প কয়েকদিনের মাতবুরি, সামান্য একটু খানা দানা, সামান্য একটু শরীর শক্তি, সামান্য একটু যৌবনের বাহাদুরি না? যৌবন তোমার, কথা বলে না যুবক, যৌবন তোমার, তোমার বাপের, তাহলে মালিকের নাফরমানি করো কেন?